ওটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আসলে আমরা সেই শিক্ষার্থীর সাথে কথা বলছি, ও আসলে উপরে মানে নিক্ষেপ করছিল, গাছে লাগিয়ে আসলে ওনার গায়ে লাগছে। ঘটেই থাকে, এটা ইন্টারন্যাশনাল সব জায়গাতেই ঘটে থাকে। এটা খুব অ্যাক্সিডেন্টের একটা ঘটনা। এটাকে যে মনে করেন মেইন পয়েন্ট করে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। বোতল কাণ্ডটা হচ্ছে মনে হয় না দেখে ইচ্ছাকৃতভাবে মারছে কেউ। ভিডিওতে দেখতে পেলাম যে পিছন থেকে একটা ছেলে এবং পিছন থেকে যেখানে আছে মাহফুজ কতটুকু দূরত্বে আছে ওটাও মনে হয় না দেখার কথা। তো ওইখান থেকে বোতলটা ছুঁড়ে মারছে, কোন উদ্দেশ্যে মারছে ওটা তো আর বলতে পারবো না। তো হয়তো আনইনটেনশনালি ওইখানে গিয়ে চলে গেছে কিংবা ওর গায়ে লাগছে এরকম। আমার কাছে দেখে মনে হচ্ছে অপরিকল্পিত, এরকম কিছু পরিকল্পিত কিছুই হওয়ার কথা না এখানে। একটা অ্যাক্সিডেন্ট, এটা এরকম মনে করেন আপনার তথ্য যদি প্রেস ব্রিফিং পছন্দ না হলে এরকম মনে করেন প্রতিকা একটা ঘটেই থাকে। এটা ইন্টারন্যাশনাল সব জায়গাতেই ঘটে থাকে। এটা খুব অ্যাক্সিডেন্টের একটা ঘটনা। এটাকে যে মনে করেন মেইন পয়েন্ট করে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এটা মনে করেন অ্যাক্সিডেন্টলি যে কেউ ঘটিয়েছে, এটা মনে করেন মেইন কোনো বিষয় না। আর বোতলটা ঘটেছে এটার জন্য আমাদের টিচার এবং স্টুডেন্টরা দুঃখ প্রকাশ করেছে। সো এটা নিয়ে এটা আন্দোলনকে কোনো ভিন্ন খাতে নিয়ে যাবে না। দেখেন, একটা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে অবস্থিত, যাদের কোনো হল নাই, শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা দেওয়া হচ্ছে না, আমাদের আসার কথা না। সরকারের উচিত এটা আমাদেরকে মানে এই পর্যন্ত আনানোটাও উচিত ছিল না। সেখানে আমরা আসছি, আসার পর আমাদেরকে টিয়ার শেল দ্বারা রিসিভ করা হয়েছে, আমাদেরকে লাঠির আঘাত দ্বারা রিসিভ করা হয়েছে। যখন স্টুডেন্টদের সামনে থাকা শিক্ষকরা হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েছেন, দেশের নেতৃবৃন্দদের কাছ থেকে আমরা কোনো ধরনের পোস্ট পাইনি,